স্ট্রোক পরবর্তী হাত ও পায়ের দুর্বলতার সঙ্গে দৃষ্টিশক্তিরও সমস্যা হতে পারে। স্ট্রোকের রোগীদের মধ্যে এই সমস্যা অহরহই দেখা যায়, কারণ আমাদের দৃষ্টিশক্তির জন্য যেসব স্নায়ু কাজ করে সেসব স্ট্রোক হওয়ার জায়গাগুলোর ভেতর দিয়ে বা পাশ দিয়ে অতিক্রম করে। এইসব নার্ভের উপর চাপ পড়লে বা স্নায়ুতে পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে গেলে দৃষ্টির সমস্যা হতে পারে। আসেন জেনে নেওয়া যাক স্ট্রোক হলে চোখের কি কি ক্ষতি হতে পারে। স্বাভাবিক মানুষের চেয়ে দৃষ্টিক্ষেত্রে ভিজুয়াল ফিল্ড পরিবর্তিত হয়ে যেতে পারে। দেখা যায় একই চোখ দিয়ে রোগী ডান দিকে দেখতে পাচ্ছে কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছে না, অথবা বাঁ দিকে দেখতে পাচ্ছে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছে না। চোখের স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হতে পারে। চোখের মুভমেন্ট বা নড়াচড়া হতে পারে অস্থির। এরকম অস্থির নড়াচড়া হতে পারে পাশাপাশি কিংবা উপরে নিচে, যে কারণে ঠিকমতো কোনো জিনিস চিনতে বা বুঝতে সমস্যা হয়। ডাবল ভিশন বা দ্বৈত দৃষ্টি হতে পারে। চোখ শুকিয়ে যেতে পারে। পরিচিত মুখ ও জিনিস শনাক্ত করতে সমস্যা হতে পারে। আসুন জেনে নেই এইসব সমস্যা থেকে সমাধানের উপায় কি। চোখের জন্য নিউরোলজি বা নিউরোসার্জারি বিশেষজ্ঞের পাশাপাশি নিয়মিত চোখের চিকিৎসকের পরামর্শে চোখের যত্ন নিতে হবে। অপটিক্যাল থেরাপি, আই মুভমেন্ট থেরাপি ও ভিজুয়াল রেস্টোরেশন থেরাপি এক্ষেত্রে বেশ উপকারী। তো ভিউয়ার্স, কেমন লাগলো স্ট্রোক পরবর্তী চোখের ক্ষতি সম্পর্কে আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।